Hello everyone, this is the very first lab on machine learning. In this lab, we give you guys an overview of what machine learning is and how to tackle a machine learning problem in Python. In the first phase of this lab, we introduce you to some of the theoretical aspects of machine learning. We present the theoretical concepts in light of a real-world problem. And in the second phase of the lab, we move into Python coding and see how we can make a machine learning algorithm learn how to carry out a prediction task. The subsequent labs in AI build on some of the concepts that have been outlined in this lab. So it is very important for you guys to understand the concepts that are being taught in this lab so that there is a smooth transition in the next few weeks of our AI semester. So before moving into machine learning, let's first understand how do humans learn? Like, what is learning in general? So basically learning is when আমরা কিছু এক্সপিরিয়েন্স আমাদের রিয়েল লাইফ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিই, ওইখান থেকে আমরা শিখি, we sometimes make mistakes and then we uh, understand how to rectify them and we reach a level of expertise, right? সো মেশিন লার্নিং এ আমরা এই ট্রানজিশনটা যে এই এক্সপিরিয়েন্স থেকে এক্সপার্টিজে পৌঁছানোটা আমরা একটা মেশিন লার্নিং প্রোগ্রাম লিখে আমার একটা অ্যালগোরিদমকে লার্ন করাতে চাই যে এই এক্সপিরিয়েন্স থেকে এক্সপার্টিজে কিভাবে পৌঁছাতে হয়। সো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি যে লেটস সে how do humans learn if a mango is tasty or not? How do humans recognize that? So এরকম হতে পারে যে লাস্ট ইয়ার আমি হয়তো I've eaten some mangoes যেটা um, যেটার color was orangish and wasn't too hard or too soft or too mushy. It was like the right feel and ওটা খাওয়ার পর দেখলাম যে it was tasty. So আমি কি দেখে বুঝলাম যে ম্যাঙ্গোটা টেস্টি? সো ওটার কালারটা বা ওটা কতটুকু সফট, ওটার সফটনেসটা দেখে বুঝলাম, রাইট? সো ইন দ্য নেক্সট ইয়ার যখন আমি মার্কেটে গিয়ে আম কিনতে যাব, I will look for those distinguishing features যে যাতে একটা ম্যাঙ্গোর কালার একটু অরেঞ্জিশ হয় or softnessটা is not too hard or too mushy, right? So based on our previous year experience, I'll be able to learn how to distinguish if a mango is tasty or not. We will see in this lab that machines can learn in a very similar way. সো আমাদের এই ল্যাবে আমাদের কাজ হবে যে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে কিভাবে চেনানো যায় যে একটা ফ্লাওয়ার কোন টাইপের ফ্লাওয়ার একটা। সো আইরিস হচ্ছে একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটার মাল্টিপল স্পিসিস আছে। সো ওয়ান অফ দ্য স্পিসিস ইজ কল্ড সেটোসা, দি আদার ইজ কল্ড ভার্সিকালার and the third one is called virginica. So আমাদের কাজ হবে যে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে চেনানো যে একটা ফ্লাওয়ার কি সেটোসা টাইপের নাকি ভার্সিকালার টাইপের নাকি ভার্জিনিকা টাইপের। সো প্রবলেম স্টেটমেন্টটা এমন যে আপনি একটা বোটানি স্টুডেন্ট অ্যান্ড আপনি জানেন যে ফ্লাওয়ারের কিছু ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে সেপেল লেন্থ, সেপেল উইথ and petal length and petal width. In আপনার ক্লাসরুমে you have encountered some of these flowers, iris flowers, যেটা অ্যামাজন রেইন ফরেস্ট থেকে উঠায় নিয়ে আসা হয়েছিল and আপনি অলরেডি জানেন যে কোন ফ্লাওয়ারটা কি ক্লাসের। সেটোস একটা ফ্লাওয়ার কি সেটোসা, ভার্সিকালার নাকি ভার্জিনিকা, এটা আপনাকে অলরেডি জানানো হয়েছে। So for your final examination, you are taken to the Amazon rainforest and you are given the task যে আপনাকে কিছু unknown flowers দিবে যেগুলার ক্লাসটা বলা নাই,
যে এটা কি সেটোসা নাকি ভার্সিকুলার নাকি ভার্জিনিকা, এন্ড আপনাকে কারেক্টলি ওই ফ্লাওয়ার গুলা ক্লাসিফাই করতে হবে যে কোনটা কোন ক্লাসের ফ্লাওয়ার। So what you can do is train a machine learning algorithm to identify the classes of these flowers that you are given in your final examination. So now we'll be seeing a framework that is involved in most learning problems. এই ফ্রেমওয়ার্কটাতে অ্যাকচুয়ালি আউটলাইন করা থাকে যে একটা লার্নার বা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম একটা প্রবলেম ট্যাকেল করার সময় কি কি ইনপুট নিতে পারে, ওই লার্নারটা কি আউটপুট করে, এন্ড লাস্টলি আমরা কিভাবে ওই লার্নারের সাকসেসটা মেজার করতে পারি, যে ওটার যে প্রেডিকশন গুলা করছে ওই প্রেডিকশন গুলা কতটুকু কারেক্ট, ওই জিনিসটা কিভাবে মেজার করতে পারি। এই ফ্রেমওয়ার্কটা এই জিনিসগুলো আউটলাইন করে। অলসো এই ফ্রেমওয়ার্কটা আমাদের যে লার্নিং প্রবলেমটা আসে সেটাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করতে সাহায্য করে। সো আমরা ফার্স্টে দেখি যে একটা লার্নার যখন একটা মেশিন লার্নিং প্রবলেম ট্যাকল করে ওটার মধ্যে কি কি ইনপুট আমরা দিই। সো একটা হিউম্যান যখন একটা ম্যাঙ্গো টেস্টি নাকি না এটা ডিস্টিংগুইশ করতে যাচ্ছিল, ও কি করছিল, হি অর শি হ্যাড টু টেস্ট সাম অফ দ্য ম্যাঙ্গোস আর্লিয়ার, রাইট? সো যখন মেশিনকে আমি চেনাতে চাচ্ছি যে একটা ফ্লাওয়ার কোন ক্লাসের, সেটোসা নাকি ভার্জিনিকা নাকি ভার্সিকালা, তাহলে আমার কি করতে হবে, যে মেশিনটাকেও কিছু ফ্লাওয়ার্স ইনপুট করতে হবে যাতে সে বুঝতে পারে, যে আইডেন্টিফাই করা শিখতে পারে যে একটা ফ্লাওয়ার কি কোন ক্লাসের। তার সাথে সাথে মেশিনটাকে এটাও বলে দিতে হবে যে একটা ফ্লাওয়ার ইনপুট করার সাথে সাথে এটা বলে দিতে হবে যে এই ফ্লাওয়ারটা কি সেটোসা নাকি এই ফ্লাওয়ারটা ভার্সিকালার নাকি এই ফ্লাওয়ারটা ভার্জিনিকা। জাস্ট লাইক একটা হিউম্যান ম্যাঙ্গোটা টেস্ট করার সাথে সাথে বুঝতে পারছে যে এটা কি টেস্টি নাকি নট টেস্টি। ওকে, সো আমরা ফার্স্টে ডোমেইন সেটটা দেখতে চাই, যে ফ্লাওয়ার গুলা যে আমরা ইনপুট করতে চাচ্ছি মেশিনটার মধ্যে, ওইটা কিভাবে আমরা এই ফ্রেমওয়ার্কের দ্বারা ফর্মুলেট করতে পারি। সো আমরা অলরেডি প্রবলেম স্টেটমেন্ট বলেছিলাম যে ইউ আর আ বটানি স্টুডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ কাম টু নো যে ফ্লাওয়ারের কিছু ডিস্টিংগুইশিং ফিচার্স আছে। হ্যাঁ, সো সেই ডিস্টিংগুইশিং ফিচার্স গুলো কি কি ছিল? সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ। সো অবভিয়াসলি আমি একটা মেশিনকে তো ডাইরেক্টলি ফ্লাওয়ার ইনপুট করতে পারি না কখনোই, রাইট? সো আমাকে কোনো একভাবে এই ফ্লাওয়ার গুলোকে কোয়ান্টিফাই করতে হবে বা নাম্বারস দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? যেমন আমরা যদি ম্যাঙ্গোর কথাটা চিন্তা করি, অবভিয়াসলি আমরা ম্যাঙ্গো কখনো ইনপুট করতে পারবো না, কিন্তু আমরা এটা বুঝেছিলাম যে ম্যাঙ্গোর ডিস্টিংগুইশিং ফিচার্স গুলো কি, যে ওটার একটা কালার যদি একটু অরেঞ্জিশ হয় তাহলে সেটা টেস্টি হতে পারে, একটা প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি আছে। আবার ওটার সফটনেস, তো এই যে কালার এন্ড সফটনেস, এগুলাকে আমরা একটা রেটিং দিতে পারি না। এন্ড সিমিলারলি ফ্লাওয়ারের ক্ষেত্রে ওর সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এগুলো আমরা মেজার করতে পারি স্কেল দিয়ে, রাইট? সো আমার যে ডোমেইন সেটটা, এই যে ডোমেইন সেটটা, আমরা এটাকে ডিফাইন করি এই বিগ এক্স দিয়ে, ক্যাপিটাল এক্স। সো ইটস অ্যান আরবিট্রারি সেট, হ্যাঁ, যেটার মধ্যে দ্যাট কন্টেইনস এক্স আই, এক্স অফ আই। সো এই সেটটা দেখতে এরকম হতে পারে যে as you can see here, so it's a set of x1, x2, x3 up to xm, xm denoting, m denoting the number of flowers that I have. Okay, so এই যে x1, x2, x3, এই x1, x2, x3 গুলা কিন্তু এক একটা ফ্লাওয়ার রিপ্রেজেন্ট করছে। সো এই x1 টা অ্যাকচুয়ালি আমরা যদি কোয়ান্টিফাই করতে চাই, আমরা একটা ভেক্টর দ্বারা কোয়ান্টিফাই করতে পারি। হ্যাঁ, এই ভেক্টরের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা থাকবে হচ্ছে সেপাল লেন্থ,
সেকেন্ডটা থাকতে পারে সেপল উইথ, থার্ডটা পেটাল লেন্থ, ফোর্থটা পেটাল উইথ। বেসিকলি আমরা একটা ফ্লাওয়ারকে ওর ফিচার্স দ্বারা, কিছু ডিস্টিংগুইশিং ফিচার্স দ্বারা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এন্ড অবভিয়াসলি এই ফিচারের কিছু ভ্যালুস থাকবে। হয়তো সেপল লেন্থ x1 ফ্লাওয়ারটার জন্য হচ্ছে 0.5 সেন্টিমিটার, সেপল উইথ x1 ফ্লাওয়ারটার জন্য হচ্ছে 0.2 সেন্টিমিটার, এন্ড সো অন। এন্ড সিমিলারলি ফর x2 এর জন্য একটা ভেক্টর দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি x2 ফ্লাওয়ারটাকে, x3 ফ্লাওয়ারটাকেও একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এন্ড সো অন ফর m নাম্বার অফ ফ্লাওয়ার্স। সো আমার আরেকটা ইনপুট কি থাকবে, সেটা হচ্ছে আমার লেবেল সেট হবে। হ্যাঁ, লেবেল সেট ইজ ফর দিস এক্সাম্পল, যে আইরিস এক্সাম্পলটা আমরা নিয়ে কাজ করছি, সেটার জন্য লেবেল সেটটা আমার একটা 3 এলিমেন্ট সেট। মানে এই লেবেল সেটের মধ্যে আমার যত ধরনের ক্লাস আছে, যত ডিফারেন্ট ক্লাস আছে, সেই ক্লাসগুলা রিপ্রেজেন্ট করা থাকবে। এন্ড ক্লাসগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অবভিয়াসলি আমার মেশিন তো টেক্সট বা স্ট্রিং বুঝবে না, রাইট? ইন্টারপ্রেট করতে পারবে না। সো আমার এই যে সেটোসা, এই যে ভার্সিকালার, এই যে ভার্জিনিকা, তিনটা ক্লাস, এই তিনটা ক্লাসকে আমার কোয়ান্টিফাই করতে হবে, সিমিলারলি অ্যাজ উই ডিড উইথ দ্য ডোমেইন সেট, রাইট? সো আমি কিভাবে কোয়ান্টিফাই করতে পারি? আমি সেটোসাকে লেবেল দিলাম যে সেটোসা মানে হচ্ছে 0, ভার্সিকালার মানে হচ্ছে 1, ভার্জিনিকা মানে হচ্ছে 2, রাইট? সো এভাবে আমরা জিনিসটাকে কোয়ান্টিফাই করতে পারি আমার লেবেল সেটটাকে। এন্ড ফাইনালি এই ডোমেইন সেট এন্ড লেবেল সেটটার মিলাই অ্যাকচুয়ালি আমরা একটা ট্রেনিং ডেটা সেট পাই। এই ট্রেনিং ডেটা সেটটাই অ্যাকচুয়ালি আমার মেইন ইনপুট টু দ্য লার্নিং অ্যালগোরিদম। সো যেমন আমার প্রবলেম স্টেটমেন্টটা আমরা দেখেছিলাম যে you came across a set of samples in your class extracted from the Amazon rainforest that have already been classified into their appropriate species by experts. মানে কি? মানে হচ্ছে যে এই যে আমি randomly x1 ফ্লাওয়ারটা নিলাম, নিয়ে ওটা ওর ওই সেপল লেন্থ, সেপল উইথ এসব ফিচার গুলা মেজার করে আমি দেখলাম যে এটা হচ্ছে একটা সেটোসা বা এটা হচ্ছে একটা ভার্সিকালার ক্লাসের। সো আমি ওই উইথ x1 ফ্লাওয়ারটাকে y1 লেবেল দিয়ে দিলাম। হ্যাঁ, সো এরকম করতে করতে আমি এমটা ফ্লাওয়ার আমি লেবেল করে ফেললাম, এন্ড লেবেল করে আমার ট্রেনিং ডেটা সেটটা বানালাম। ওকে, সো আমার ডেটা সেটটা দেখতে এরকম কিছু হতে পারে। হ্যাঁ, যে x1 নামের যে ফ্লাওয়ারটা আছে, হ্যাঁ, যে এখানে x1 নামের যে ফ্লাওয়ারটা, এটা একটা ভেক্টর, রাইট? যে ভেক্টরটা হচ্ছে এইটা 0.5, 0.2, 0.8, 0 and 1, and এই যে y1টা হচ্ছে আমার করেসপন্ডিং ক্লাস লেবেল। ক্লাস লেবেলটা হচ্ছে আমার একটা জাস্ট রিয়েল নাম্বার, ঠিক আছে? তারপর সিমিলারলি x2 y2 হচ্ছে আমার ডেটা সেটের সেকেন্ড রোটা, x2 vector of sepal length, sepal width, petal length, petal width, and y2 is just my real number denoting the label of the class. So in this case আমরা দেখতে পাচ্ছি x1 হচ্ছে আমার setosa, x2 হচ্ছে আমার versicolor, and so on, considering যে আমার data set এর মধ্যে মাত্র 10টা ফ্লাওয়ার আছে আর কি, up to x10. সো আমরা এতক্ষণ দেখলাম যে একটা লার্নার একটা মেশিন লার্নিং প্রবলেম ট্যাকেল করার সময় কি ইনপুট একটা লার্নারের কাছে অ্যাভেলেবল থাকে। বাট এখন আমরা দেখব যে একটা লার্নার আফটার এই যে এই ইনপুট গুলা নেওয়ার পর, এই যে ফ্লাওয়ার এবং করেসপন্ডিং লেবেল গুলা ইনপুট নেওয়ার পর যে ট্রেন হচ্ছে, হ্যাঁ, ট্রেন হওয়ার পর লার্নারটা অ্যাকচুয়ালি কি আউটপুট করে। হ্যাঁ, সো a learner actually outputs a prediction rule. হ্যাঁ, সো আমরা প্রেডিকশন রুলটা এভাবে ফাংশন ফর্মে ডিনোট করি। হ্যাঁ, we can call this a hypothesis as well.
hypothesis denoting H. So hypothesis H takes in X and outputs Y. এটা মানে হচ্ছে যে এই হাইপোথিসিসটা যেটা লার্নারটা আউটপুট করে, it takes in unknown x's মানে unknown flowers and outputs a label for the corresponding flowers. সো আমরা যদি আমাদের প্রবলেম স্টেটমেন্টে ফেরত যাই, হ্যাঁ, এই যে আমরা যে এই যে লেবেল করা ফ্লাওয়ার গুলা ছিল, ওইগুলো তো আমার ট্রেনিং ডেটা সেট ছিল, রাইট? এই ট্রেনিং ডেটা সেটটা দিয়ে আমার লার্নারটাকে আমি ট্রেন করলাম। তারপর যখন ফাইনাল এক্সামিনেশন হবে and when I am presented with a set of new flowers, I can use this hypothesis or this learning or prediction rule to predict a label for those unknown flowers. So আমার H-টা হচ্ছে আমার hypothesis or রুলটা, X হচ্ছে আমার ইনপুট গুলা, যে আমি যে নতুন ফ্লাওয়ার গুলা নিব। আমার xm পর্যন্ত ছিল হচ্ছে ট্রেনিং ডেটা সেটের ফ্লাওয়ার, সো আমি এখানে xm+1 দিয়ে নতুন ফ্লাওয়ার গুলা ডিনোট করছি, xm+1, xm+2 and so on. সো এই যে নতুন ফ্লাওয়ার গুলা সে ইনপুট নিবে এই হাইপোথিসিসটা এন্ড আউটপুট করবে কি একটা লেবেল, যেটা একটা রিয়েল নাম্বার 0, 1 or 2. সো যদি আমি ম্যাঙ্গোর যে এক্সাম্পলটা ছিল ওইটা নিয়ে বলতে চাই, তো সেই ক্ষেত্রে আমার ওয়াইটা হবে অ্যাকচুয়ালি 0 or 1, রাইট? কারণ আমার শুধু ম্যাঙ্গোর এক্সাম্পলটার মধ্যে দুইটা লেবেল ছিল, টেস্টি অর নট টেস্টি, কিন্তু এই এক্সাম্পলে আমার তিনটা লেবেল আছে, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। নাও let's see how the training data set that we talked about is generated. মানে আমাদের যে লার্নারটাকে যে আমরা ট্রেনিং ডেটা সেটটা ফিড করছি, এটা কিভাবে জেনারেট হয় এটা একটু দেখতে যাচ্ছি। সো আমার ট্রেনিং ডেটা সেটটার মধ্যে কি কি ছিল? একটা ডোমেইন সেট ছিল আর লেবেল সেট ছিল, রাইট? সো আমরা এটা অ্যাজিউম করি যে যে আমার যে ডোমেইন সেটটা আছে এক্স, ক্যাপিটাল এক্স, is generated by some random probability distribution. হ্যাঁ, and we denote the distribution using capital D. হ্যাঁ, so আমরা ভিজুয়ালি দেখতে চাইলে we can think of something like this, যে এটা একটা আমার probability distribution curve and আমার এই অ্যাক্সিস, একটা অ্যাক্সিসে আমার ইয়াটা আছে, যে ফ্লাওয়ার্স গুলো আছে। Obviously this is like a very simplified visual representation, মানে এই জিনিসটা আসলে মাল্টি ডিমেনশনাল একটা কার্ভ হবে, বিকজ আমার তো x1 যে এই যে x1 x2 যে ফ্লাওয়ার গুলো আছে ওইগুলা তো আমার মাল্টি ডিমেনশনাল, রাইট? আমার চারটা ফিচার ছিল, সেপল লেন্থ, সেপল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ। সো এটা একটা মাল্টি ডিমেনশনাল কার্ভ হবে, বাট জাস্ট ফর একটা সিম্পলিফাইড ভার্সন এটা আমি এইভাবে দেখাচ্ছি ইন 2 ডিমেনশন। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, মানে এটা র্যান্ডম, মানে এটার কোনো স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা চিন্তা করব না, যে ধরো যে নর্মাল ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা পসন ডিস্ট্রিবিউশন, এরকম কোনো স্পেসিফিক ফর্ম আমরা চিন্তা করব না, হ্যাঁ, যে এক্স গুলা ইয়া হচ্ছে। সো যে কোনো একটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন থেকে আমার x1 x2 x3 যে ফ্লাওয়ার গুলা সেগুলো আমরা পিক করছি, এন্ড পিক করার পর যে কাজটা হয় সেটা হচ্ছে আমার আরেকটা জিনিস আমরা অ্যাজিউম করি, সেটা হচ্ছে যে আমার একটা ট্রু লেবেলিং ফাংশন আছে, মানে একটা কারেক্ট লেবেলিং ফাংশন আছে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, ঠিক আছে, যেটা আমরা ডিনোট করি এফ দিয়ে। আমরা এইচ, মানে আমরা যে লার্নার্স আউটপুট ছিল ওইটা আমরা এইচ দিয়ে ডিনোট করছিলাম, আর যে আমার কারেক্ট বা ট্রু লেবেলিং ফাংশন সেটা আমরা এফ দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, সো এটা আমরা অ্যাজিউম করি যে আমরা এই যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা আছে, এখান থেকে randomly x1 x2 x3 এসব পিক করি। we're like choosing from this distribution randomly, and using this f we are labeling those x1 x2 x3 and finding out our y1 y2 y3.
মানে এফটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমার যে কোনো ফ্লাওয়ারকে, আমার ডি যে ডিস্ট্রিবিউশনটা আছে এই ডিস্ট্রিবিউশনের মধ্যে যত রকমের ফ্লাওয়ার আছে সবগুলা ফ্লাওয়ারকে কারেক্টলি লেবেল করতে পারে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিচ্ছি। আর যে ডিস্ট্রিবিউশনটার কথা বলছি আমি, সেটা আমরা চিন্তা করতে পারি আমার প্রবলেম স্টেটমেন্টে যে অ্যামাজন রেইন ফরেস্টের কথা বলা হয়েছিল, হ্যাঁ, যে সবগুলা আইরিস ফ্লাওয়ার শুধু অ্যামাজন রেইন ফরেস্টেই আসে, আর কোনো অন্য কোনো জায়গায় নাই দুনিয়া। সো আমরা এটা চিন্তা করতে পারি যে আমার অ্যামাজন রেইন ফরেস্টটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনটা। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অ্যামাজন রেইন ফরেস্ট, যে আমার ডিস্ট্রিবিউশনটাকে রিপ্রেজেন্ট করছে। এই পিঙ্ক ডটস গুলো হচ্ছে আমার ফ্লাওয়ার্স গুলা। আর এই ডিস্ট্রিবিউশন থেকে, হ্যাঁ, আমি এই x1 x2 x3, হ্যাঁ, এগুলা পিক করছি র্যান্ডমলি পিক করে আমার কি করছি, এই যে এফ ফাংশনটা আছে ট্রু লেবেলিং ফাংশন, এই ট্রু লেবেলিং ফাংশনটা দিয়ে আমি লেবেল করে ফেলছি। তাহলে তার মানে কি হচ্ছে যে আমি আমার এই ডিস্ট্রিবিউশন থেকে, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভটার থেকে আমার x1 x2 x3 টা পাচ্ছি, এন্ড এই এফ থেকে আমার y1 করেসপন্ডিং y লেবেল গুলো y1 y2 y3 আপ টু ym পেয়ে যাচ্ছি। সো এই দুইটা পেয়ার x1 y1 x2 y2 and so on makes up our training data set, right? I hope that was understandable. এখানে আমি একটা জিনিস রিইটারেট করতে চাই, সেটা হচ্ছে যে আমার লার্নারটা ইজ টোটালি আননোন অ্যাবাউট দিস ডিস্ট্রিবিউশন ডি and this true labeling function f. What I mean by this is যে আমার লার্নার কিন্তু এই পুরা যে সেটটা আছে, পুরা যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটার ব্যাপারে জানে না। The learner only knows about this small window, যেটা হচ্ছে আমার ট্রেনিং সেটটা। মানে আমি যে x1 y1 থেকে xm ym পর্যন্ত ফ্লাওয়ার গুলা নিচ্ছি এই হোল ডিস্ট্রিবিউশন থেকে, এটা ইজ জাস্ট আ সাবসেট অফ দ্য টোটাল নাম্বার অফ ফ্লাওয়ার্স ইন দ্য ডিস্ট্রিবিউশন ডি, নট দ্য হোল ডিস্ট্রিবিউশন। সো এই যে এই রেক্ট্যাঙ্গুলার উইন্ডোটা আমরা দেখছি, উই ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ দ্য ট্রেনিং সেট, এন্ড আমার লার্নারটা শুধুমাত্র এই যে এই ট্রেনিং সেট বা এই উইন্ডোর মধ্যে যে ফ্লাওয়ার গুলো আছে শুধু সেই ফ্লাওয়ার গুলোর ব্যাপারে জানে। It is unknown to all the flowers that are not in this training set. মানে এই যে আমার এই ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা, এই বাকি সব ফ্লাওয়ার এর একটাও কিন্তু আমার লার্নার এখন পর্যন্ত কাম অ্যাক্রস করে নাই। হ্যাঁ, এগেন আমার যে এফটা ছিল, the learner is also not aware of this f. এফটা কি? এফটা ইজ লাইক মাই আলটিমেট গোল, রাইট? এফটা কি? মানে আমার এফটা ইজ লাইক আ ফাংশন যেটা আমার এই যে পুরা যে ডেটা ডিস্ট্রিবিউশনটা আছে, পুরা যে অ্যামাজন রেইন ফরেস্ট আছে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে যত ফ্লাওয়ার আছে এই ডিস্ট্রিবিউশনে সবগুলা এফ কারেক্টলি লেবেল করতে পারে। সো আমার এইচ যেটা, সেটাই তো লার্নার আউটপুট। আমার এইচ কিন্তু ইজ নট এক্স্যাক্টলি এফ, রাইট? আমার মানে বাট উই ট্রাই অ্যাজ মাচ অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল যাতে আমার এই যে এইচটা, যেটা আমার লার্নার আউটপুট করে, এটা ইজ অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু মাই এফ। বাট ইট ইজ নট পসিবল যে একটা হাইপোথেসিস বা একটা লেবেলিং ফাংশন মানে দুনিয়ার যত ফ্লাওয়ার আছে সবগুলাকে একদম কারেক্টলি লেবেল করতে পারবে। So the learner's goal is to reach as close as possible to F. Next up, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমার যে লার্নারটা ট্রেন হলো, হ্যাঁ, ট্রেনিং সেটটার উপর, তারপর সে একটা হাইপোথেসিস এইচ আউটপুট করলো, রাইট? আমরা এখন জানতে চাই যে আমার যে এইচটা যে আউটপুট করলো এটা কতটা কোয়ালিটিফুল। মানে we want to measure the success of the learner, or alternatively the loss of the learner.
The error of the learner is defined in such a way that it is the probability of X being picked from the distribution D and such that my hypothesis H fails on predicting the correct label of X. And this equation here represents just that. So here we can see that L denotes the loss of the learner. D comma F just means that আমরা X টাকে পিক করছি একটা ডিস্ট্রিবিউশন থেকে that is defined by D, তারপর ওই ডিস্ট্রিবিউশন থেকে পিক করার পর আমরা F দিয়ে লেবেল করছি, and L of H বোঝাচ্ছে যে আমরা H যে হাইপোথিসিসটা সেটার লসটা বের করতে যাচ্ছি, and a loss of the learner is equals to আমার probability such that X is picked from D. এই স্কুইগলি যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা ডিনোট করছে যে X is randomly picked from distribution D such that my hypothesis H is not equals to my true labeling function F. So in summary, the loss of the learner H is equals to the probability that X is picked from D such that the label that is outputted by H, our hypothesis, is not equals to the label that is outputted by the true labeling function for that particular X. So for example, যদি আমার H টা আমরা ধরলাম, যদি আমরা জানি যে H যে ফাংশনটা আছে সেটা কি করে, সেটা একটা X নেয় and আউটপুট করে ওটা লেবেল, রাইট? এই যে ফর এক্সাম্পল এই যে X একটা X নিচ্ছে আউটপুট করছে লেবেল, সিমিলারলি ফাংশন F ও X নিচ্ছে আউটপুট করছে লেবেল Y, রাইট? সো এরকম যদি হয় যে একটা পার্টিকুলার X, হ্যাঁ, যেটা আমার ট্রেনিং সেটে ছিল না, এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন এররটা মেজার করছি বা লস মেজার করছি, আমরা অবভিয়াসলি কোনো এক্স, এমন কোনো এক্স নিব না যেটা অলরেডি আমার ট্রেনিং সেটে ছিল, তাহলে কি হবে, তাহলে আমার প্রেডিকশনটা বায়াসড হয়ে যাবে, রাইট? বিকজ আমি যদি মানে এমন একটা জিনিস যেটা আমি অলরেডি জানি যে এটার লেবেল কি সেটার উপরেই টেস্ট করি, তাহলে টেস্টিংটা আমার বায়াস হয়ে যাচ্ছে না, ফল্টি হয়ে যাচ্ছে না? সো আমি এমন একটা এক্স নিব দ্যাট ওয়াজ নট ইন মাই ট্রেনিং সেট, ঠিক আছে? তারপর আমার এই এইচটা কি প্রেডিক্ট করবে, কি আউটপুট করবে, আমরা ধরে নিতে পারি যে এইচটা ধরলাম একটা এক্স এর জন্য আউটপুট করলো 0, দ্যাট ইজ সেটোসা, হ্যাঁ, কিন্তু আমার এফটা আউটপুট করলো 1, যে এই ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি ভার্সিকালার। সো দ্যাট ইজ আ মিস্টেক ফর দ্য লার্নার, রাইট? আমাদের L of H has other terms যেটা frequently use হয়, সেটা হচ্ছে generalization error, risk or true error of H ও আমরা বলতে পারি। Lastly, I want to mention যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, যে টাইপ অফ প্রবলেমটা দেখলাম, সেই টাইপ অফ লার্নিং কে আমরা সুপারভাইজড লার্নিং বলি। দ্যাট ইজ যে প্রবলেমগুলোতে আমার লার্নার is provided with the labels, মানে ট্রেনিং সেটের মধ্যে আমার যে y1 y2 আপ টু ym যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো যদি প্রোভাইডেড থাকে, সেই টাইপ অফ লার্নিং কে আমরা সুপারভাইজড লার্নিং বলি। There is another type of learning called unsupervised learning, যেখানে এই লেবেলগুলা প্রোভাইড করা থাকে না, এই y1 y2 গুলা প্রোভাইড করা থাকে না। There is another type of learning other than these two, which is reinforcement learning, jeta is like you can think of it as semi-supervised. Moreover, supervised learning এর মধ্যে দুই ধরনের টাস্ক আছে, একটাকে আমরা বলি ক্লাসিফিকেশন টাস্ক আর একটাকে আমরা বলি রিগ্রেশন টাস্ক। ক্লাসিফিকেশন টাস্কের মধ্যে ইউজুয়ালি লেবেল যেগুলা, মানে আমার ওয়াই ভ্যালুস গুলা, এগুলা ইউজুয়ালি ডিনোট করে হচ্ছে আমার স্পেসিফিক কোন একটা ক্লাসকে।
ফর এক্সাম্পল আমাদের আইরিস যে প্রবলেমটা ছিল, ওইখানে আমাদের 3টা ক্লাস ছিল, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। সো আমার ওয়াই লেবেল গুলা ডিনোট করতে হচ্ছে ওই ক্লাসগুলোকে 0, 1, 2। আরেকটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, যদি আমরা হ্যান্ড রিটেন ডিজিটস থেকে রেকগনাইজ করতে চাই যে কোনটা কোন ডিজিট, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার ক্লাস কয়টা হবে? 10টা হবে, রাইট? কারণ আমার নাম্বার অফ ডিজিটস ইজ ফ্রম 0 to 9। তো সেই ক্ষেত্রে আমার ওয়াই লেবেল গুলা 0, 1, 2, 3 আপ টু 9 হবে। ইন রিগ্রেশন টাস্কস অন দি আদার হ্যান্ড, আমার ওয়াই লেবেল গুলা কিছুটা কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালুস হয়। ফর এক্সাম্পল, আমি এরকম যদি কোনো টাস্ক থাকে যে আমার শেয়ার মার্কেটের কোনো স্টকের প্রাইস আমি প্রেডিক্ট করতে চাই, সো স্টকের প্রাইস তো নট নেসেসারিলি যে 0, 1, 2, 3 এর মধ্যে এরকম থাকবে, হ্যাঁ, আমার 20, 22.5 এরকমও কিছু হতে পারে, রাইট? আবার এরকম কোন একটা প্রবলেম হতে পারে যে আমি একটা পার্সনের ইনকাম প্রেডিক্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রেও ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, রাইট, ফ্রম what we see in classification tasks.